নমস্কার, নিউজ 18 বাংলায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, অর্থাৎ ধর্ষণ খুন করেও উদ্ধত ধৃত সঞ্জয় রায়, ফাঁসি দিলে ফাঁসি দিয়ে দিন। খুন করেও নির্বিকার অভিযুক্ত সঞ্জয়, পুলিশি জেরায় দোষ স্বীকার করেছে সঞ্জয় রায়। তার 14 দিনের পুলিশ হেফাজত, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে এই যে সঞ্জয়, এই সঞ্জয়ের অনেক কীর্তি প্রকাশ্যে। 2019 সালে সে চাকরি পায়, সিভিক ভলেন্টিয়ারের চাকরি পায় এবং বিপর্যয় মোকাবিলা দফতরেও নিয়োগ। সঞ্জয়ের প্রভাব খাটিয়ে ওয়েলফেয়ার দফতরে বদলি। শুধু তাই নয়, এই আরজিকর হাসপাতালে তার প্রভাব চলতো রোগী ভর্তি থেকে। এবং যে সিসি ক্যামেরা ফুটেজ, সেই সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে এই হাসপাতালে তার অবাধ যাতায়াত। সরাসরি চলে যাবো আমার সঙ্গে, আমার প্রতিনিধি অর্পিতা হাজরা রয়েছে, অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের, এবং যে সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে যে এই হাসপাতালে তার অবাধ যাতায়াত ছিল। কিভাবে সম্ভব এটা? একজন সিভিক ভলেন্টিয়ার, এই রকম প্রভাব একটা হাসপাতাল, এরকম সরকারি হাসপাতাল, এত বড় একটা হাসপাতালে। আর দেখো, এই যে তুমি যে প্রসঙ্গটা বললে, সেই বিষয়টা নিয়েই কিন্তু আন্দোলন চলছে। তার কারণ একজন বহিরাগত, সে কিভাবে হাসপাতালে দিনের পর দিন সেখানে ঢুকে সে মদ খেত, মদের আসর সে বসাতো, বিভিন্ন ছোট ছোট গ্রুপ করে নিয়ে সেখানেও কিন্তু এই হাসপাতালের ভেতরেই সে মদ পান করতো বলেই জানা গিয়েছে। এবং এই যে ঘটনায় সব থেকে উল্লেখযোগ্য যে ওই তরুণী যখন ঘুমাচ্ছিলেন তখন গিয়ে অত্যাচার করে এই যে সঞ্জয় রায়। এবং শুধু তাই নয়, তাকে হত্যা করে, তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এবং সেটা কিন্তু একটা নৃশংসতম, তাকে কিন্তু একেবারে অত্যাচার করে পায়ের একেবারে নখ থেকে মাথার চুল পর্যন্ত বিভিন্নভাবে তাকে টর্চার করা হয় বলে অভিযোগ। কিন্তু এত কিছু করার পরেও, অর্থাৎ ধর্ষণ খুন করার পরেও সে একেবারে নির্বিকার। সে যখন পুলিশে জিজ্ঞাসাবাদে, যখন তাকে দফায় দফায় যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই সময় কিন্তু নিজের দোষ, যখন সেখানে আর পালানোর কোনো উপায় নেই, কারণ একদিকে তার ব্লুটুথ, সেটা একটা এভিডেন্স, এছাড়াও পারিপার্শ্বিক বেশ কিছু এভিডেন্স রয়েছে, এছাড়াও কিন্তু ডিএনএ ম্যাচআপের একটি বিশেষ একটি কারণ রয়েছে, সেইটাও কিন্তু পুলিশ এর পরবর্তীকালে সেটাকেও কিন্তু পাঠাবে। কারণ ঘটনাস্থল থেকে এমন কিছু জিনিস পেয়েছে যেটাতে কিনা পরবর্তীকালে ম্যাচআপ করালে সেটা পরিষ্কার হয়ে যাবে যে সেখানে কে কে ছিল বা সেটা কার বিষয়। এবং এছাড়াও এই যে ঘটনায় সেখানে এই পারিপার্শ্বিক যে এভিডেন্স, এবং তাছাড়াও পার্শ্ববর্তী জায়গার যে সিসি ক্যামেরার যে ফুটেজ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে সঞ্জয় রায়কে ঢুকতে এবং বেরোতে। সেই জায়গা থেকে সঞ্জয় রায়কে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে সম্পূর্ণভাবে কিন্তু বলে যে ফাঁসি দিলে দিয়ে দিন, এমনটাই কিন্তু সে বলে। অর্থাৎ তার যে এই ঔদ্ধত্য বা তার যে এই বক্তব্য, সেটা কিন্তু অবাক করেছে কলকাতা পুলিশের গোয়েন্দাদের। এছাড়াও তোমাকে জানিয়ে রাখি যে তার যে কীর্তি, সেখানে 2019 সালে সে সিভিক ভলেন্টিয়ারে সে যোগদান করে, পরবর্তীকালে ডিএমজি এবং পরবর্তীকালে প্রভাব খাটিয়ে ওয়েলফেয়ার সোসাইটিতে তার যে সেখানে যে বদলি করা, সেই বিষয়গুলোতে রয়েছে। এর সঙ্গে তার যে নতুন করে যে কীর্তি, সেটি হলো যে হাসপাতালে যে দালাল চক্র, সেই দালাল চক্রেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জনকে রোগী ভর্তি করা থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে, যেগুলো কিনা একেবারে বলা যায় যে এখানে অবাধ বিচরণ সে করতো, গাড়ি নিয়ে ঘুরতো, এমনকি এই যে হেডফোন, সেই হেডফোন ঝুলিয়ে এমনভাবে সে যাতায়াত করতো। এখানকার যারা পড়ুয়া বা এখানকার হাসপাতালের কয়েকজন, তারা কিন্তু বলছেন যে তাকে দেখে মনে তো বিশাল একটা কোনো প্রভাবশালী সামান্য একজন বহিরাগত কি করে হাসপাতালে, সরকারি হাসপাতালের মধ্যে ঢুকে এই ধরনের তাণ্ডব বা এই ধরনের নৃশংস কাজ করতে পারে, সেটাই কিন্তু অবাক করছে। এবং সেই কারণে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেছেন কঠোর থেকে কঠোরতম শাস্তির জন্য। কারণ উদ্ধত এই সঞ্জয় রায়, তিনি বলছেন যে ফাঁসি দিলেও দিয়ে দিন, পুলিশের জেরায় তার দোষও স্বীকার করেছে এই ধৃত সঞ্জয় রায়। অপরাধ স্বীকার করেও পুলিশি জেরার মুখে এভাবেই নাকি উদ্ধত সঞ্জয় রায়। আরজিকরের ঘটনায় শুক্রবার রাতে এই সঞ্জয়কে হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ। আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। ভবানীপুর এলাকার শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাসিন্দা সঞ্জয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। যদিও ধৃতের পেশা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এদিন এড়িয়ে যান কলকাতার পুলিশ কমিশনার। For us, he is a criminal of the highest order. Whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment. সেমিনার হলে সিসি ক্যামেরা না থাকলেও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ।
চেস্ট মেডিসিন ওয়ার্ড সংলগ্ন দুটি সিসি ক্যামেরার ফুটেজ হাতে আসে পুলিশের। একটি ক্যামেরায় ফুটেজে সঞ্জয়কে চেস্ট মেডিসিন ওয়ার্ডের দিকে যেতে দেখা যায়, অন্য একটি ক্যামেরায় আরো 3 জনকে ঢুকতে দেখা যায়। সঞ্জয় সহ 4 জনকেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের দাবি, সঞ্জয়ের বক্তব্যে অসঙ্গতি মেলে। পুলিশ জানতে পারে বাকি 3 জনের আত্মীয় ভর্তি ছিলেন হাসপাতালে, রোগীর প্রয়োজনেই তাদেরকে সেই সময় ডেকে পাঠানো হয়। সঞ্জয়কে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে যায় পুলিশ। সিসি ক্যামেরায় পুলিশ দেখতে পায় ভোর 4টের আশেপাশে ঢোকে সঞ্জয়। 4:40 নাগাদ সে বেরিয়ে যায়। ঢোকার সময় সঞ্জয়ের গলায় মোবাইলের ব্লুটুথ হেডফোন ঝুলছিল, কিন্তু বেরোনোর সময় হেডফোন ছিল না। এদিকে ঘটনাস্থল থেকে একটি হেডফোন পায় পুলিশ। সেই হেডফোন অন করতেই সঞ্জয়ের মোবাইলের সঙ্গে পেয়ার হয়ে যায়। এরপরেই সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেনস্টে। সিসিটিভি এভিডেন্স, যে সময় ওকে ওখানে ঘুরতে দেখা গেছে এবং যে পিওতে কিছু কিছু আমরা জিনিসগুলো পেয়েছি, কনক্লুড করেছি দ্যাট অ্যান্ড দেন ইন্ট্রোগেশনও হয়েছে। উই হ্যাভ ইন্ট্রোগেটেড সেভারাল উইটনেসেস, ডক্টর্স and others, and in total putting this all together we have concluded that there is a very very strong complicity as far as the accused is concerned. হাসপাতালে নাকি অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয়ের। অভিযোগ, টাকা নিয়ে রোগী ভর্তি করাতো সঞ্জয়। পুলিশ জানতে পেরেছে মত্ত অবস্থায় বৃহস্পতিবার রাতে হাসপাতালের ভেতরে ঢোকে সঞ্জয়। 30 থেকে 35 মিনিট ছিল, বেরিয়ে আবার মদ্যপান করে সে। এর আগেও সঞ্জয় হাসপাতাল চত্বরে মদ খেত বলে অভিযোগ। 3-4 জন মিলে নাকি হাসপাতাল চত্বরেই বসাতো মদের আসর। কেত মেরে হাসপাতালে যেখানে সেখানে ঘুরে বেড়াতো সে। ধৃতের মোবাইল ফোন থেকে অনেক পর্ন ভিডিও মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। পরিবারের আবার দাবি, কিছুদিন আগেই সঞ্জয়ের স্ত্রী ক্যান্সারে মারা যান। তার মা নাকি জানতেন ছেলে কলকাতা পুলিশে চাকরি করে। আপনার ছেলে কি কলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার ছিল, এরকম কিছু শুনেছিলেন আপনি? একটা দেশ দেখলাম যেটা পড়ে যেত, আসতো কাজতো, এইটুকুনি। আর কি বলবো, কোন দেশ কখনো কলকাতা পুলিশে চাকরি করতো, আমি এইটুকুনি শুনেছি। প্রতিবেশীদের দাবি, কলকাতা আর্মড পুলিশের 4th ব্যাটালিয়নে চাকরি করত বলে এলাকায় বলে বেড়াতো সঞ্জয়। পরে প্রতিবেশীরা জানতে পারেন সঞ্জয় আসলে সিভিক ভলান্টিয়ার। এলাকায় সব সময় টি শার্টের সঙ্গে জংলা প্যান্ট এবং বুট পরে ঘুরতো। কেউ জিজ্ঞেস করলে বলতো সিভিল ড্রেসে ডিউটি করছে। 5টা বিয়ে করেছিল বলেও দাবি সঞ্জয়ের প্রতিবেশীর। ভালো ছেলে ছিল না, 5টা বিয়ে করেছে, মদ পদ খেত, বাইরে করতো। সে সেখানে কবে দেখেছে? আমি 2 বছর দেখিনি। এখানেই শেষ নয়, সঞ্জয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছে প্রতিবেশীরা। তাদের দাবি, পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়েছে সঞ্জয়। টাকার বিনিময়ে পৈতৃক ভিটে লিখে দেওয়ার নামেও প্রতারণা করেছে। পাওনাদারের তাগাদায় নাকি খুব বেশি বাড়িতেই ফিরতো না। আমাকে ঠকিয়ে ঠকিয়ে টাকা নিচ্ছিল। ও আমাকে প্রথমে বললো যে পুলিশে তোকে চাকরি করে দেবো, 55 শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে ওর বাড়ি আছে, ওই ঘরটা আমাকে লিখে দেবে। তখন দিয়ে আমি প্রেশার দিতে থাকলাম, হয়তো আমার টাকা দে নালে বাড়ি দে, তখন দিয়ে ও আসতেই বন্ধ করে দিয়েছে বাড়িতে। এ হেন সঞ্জয় এবার আরজি করের ঘটনায় পুলিশের জালে। সঞ্জয়কে 14 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ আদালতের। নিউজ 18 বাংলা।